হ্যালো বন্ধুরা, লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো যে দীপ ঝাঁপিকে বলছে, তোকে বাঁচাতে গিয়ে আমাকে যা যা সহ্য করতে হয়েছে সেটা যদি জানতিস তুই। ঝাঁপি দীপকে বলছে, কেন বাঁচালে বলো। ইনকা নীলুদের বাড়িতে এসে বলছে, নীলুর বাবা ও দাদাকে আপনারা যদি অজয়ের সঙ্গে মিথির বিয়ে দেন, সরকার বাড়িতে পাঠান, তো অর্ধেক সম্পত্তির মালিক হবে মিথি। আর রনিত বলে, বাকিটা অর্ধেক হবে আমাদের। ঝাঁপি তার শ্বশুরকে চা দেয়। ঝাঁপি ইনকাকে বলে, কাঁধে ব্যান্ডেজ কেন। ইনকা মনে মনে ভাবছে, এখানে এসে যে ঝাঁপির সামনে পড়বো আমি বুঝতেই পারিনি। ইনকা ঝাঁপিকে বলে, তুই সবসময় আমার পিছনে পড়ে থাকিস কেন। ঝাঁপি বলে, তুমি তো সবসময় আমাদের পিছনে পড়ে থাকো ইনকাদি। দ্বীপের মা এসে বলে, এই ঝাঁপি অনেক সহ্য করেছি, ইনকাকে কেন এইভাবে জেরা করছিস। ইনকা মনে মনে ভাবছে, বাঁচলাম। ঝাঁপি মনে মনে বলছে, আর কতদিন গা ঝাঁপিয়ে লুকে থাকবে ইনকাদি। ঝাঁপি দ্বীপকে বলে, তুমি একটু মনে করে বলো তো, তুমি যে গুলি চালিয়েছিলে কোন কাঁধে গিয়ে লেগেছিল। দ্বীপ বলে, বা কাঁধে। ইনকা রনিতকে বলে, রনিত, ঝাঁপি কিন্তু আমাদের সন্দেহ করছে। না না রনিত, ঝাঁপি যদি বুঝতে পেরে যায় যে গোটা ঘটনাটার পেছনে আমরা ছিলাম, তাহলে আমাদের ছেড়ে কথা বলবে না। উজ্জয়িনী ম্যাডাম ও দীপকে একসঙ্গে দেখতে পেয়ে গেছে ঝাঁপি। ঝাঁপি বলে, তুমি আর উজ্জয়িনী ম্যাডাম বাড়িতে প্রেমের বৃন্দাবন বানিয়ে দিয়েছো যে। জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।